পারিবারিক মিলন মেলা ও ভ্রাতৃত্বের বন্ধনে মানিকগঞ্জের সাটুরিয়ার নাহার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন। এর প্রথম সংগঠনটির উদ্যোগে বনভোজনের আয়োজন করায় সংগঠনটির সদস্যরা আনন্দিত। উপস্থিত সবাই একত্রে মধ্যাহ্নভোজ শেষে সাথে সাথে শুরু হয় ছোটদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। বড়দের সতীনের ছেলে কার কোলে আনন্দদায়ক মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। আর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাটি সবাইকে বেশ আনন্দ দেয়। পিকনিকে বাবা মার সাথে আমি খুব খুশি। আমি এখানে কবিতা আবৃত্তি করেছি, গান গেয়েছি, খেলাধুলো করেছি, অনেক মজা লেগেছে। এটা হচ্ছে পারিবারিক একটা অনুষ্ঠান, আমরা সবাই খেলাতে অংশগ্রহণ করেছি। বাবা মার সাথে যেহেতু আর আসছি, সেক্ষেত্রে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর আসলে ডেভেলপমেন্ট ফার্মেসি সবাই আসতে পেরে খুব ভালো মনোরম পরিবেশ ছিল, খুব ভালো লেগেছে। বাবা মার সাথে পিকনিক এসেছি, মজা লাগছে অনেক। আর খাওয়া দাওয়া করছি আর খেলাধুলা করছি, অনেক ভালো লাগছে। এটা হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছিলাম, সব সদস্যরা আসছিল, আমার খুব ভালো লাগছে। আর সবাই একত্রিত হইতে পারছে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে, যাদের আসলে অনেকদিন ধরে দেখি না, তাদের সাথে ইন্ট্রোডিউস হইতে পারছি। সব কলিগদের ওয়াইফ আসছিল। আর অনেক সবকিছুই ফার্স্ট অফ অল প্রথম খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু খুব ওয়েল অর্গানাইজ ছিল। আর প্লেসটা অনেক সুন্দর। প্রধান অতিথি সংগঠনটির উপদেষ্টা এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান শিকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু। আমি আজকে থেকে সভাপতি করেছি, তিনি আজকে দেখিয়ে দিয়েছে সংগঠন কিভাবে করতে হয়, আমাকে দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা জুনিয়র তার প্রতিবাদী সামনে এগিয়ে যাবে, এটাই তো আমরা চাই। প্রত্যেকটা তরুণ যুবক সামনে দিকে যাবে, এটাই তো চাই। আজকে আমি খুব আনন্দিত। আজকে যার হাতে আমি দাঁড়িয়ে থেকে সভাপতিত্ব নির্বাচন দিয়ে যাকে সভাপতি করেছি, তিনি আজকে সফল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম, জামগার পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন পাটোয়ারির উপস্থিতিতে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম পাঠান। আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট 2017 সালের 17 এপ্রিল 21 জন সদস্য নিয়ে পদযাত্রা শুরু হয়েছে, যেটা আমি তাদের অনুষ্ঠানে ছিলাম এবং নিউজ কভারেজ করেছি। আজকের একটি আনন্দের বিষয় হচ্ছে ওই সংগঠনটির আজকে সদস্য সংখ্যা 3500। এটা একটা বিশাল ব্যাপার। নিশ্চয়ই সেক্রেটারি যিনি ছিলেন এবং সাবেক সভাপতি ছিলেন জহিরুল ইসলাম খান লিটন ভাই, এশিয়ান টিভির সাংবাদিক, তার পদচারণায়, তার শ্রমের বিনিময়ে সংগঠনটি আজকে এতদূর পর্যায়ে চলে আসছে। তো সেই সংগঠনের পক্ষ থেকে আজকের পিকনিকের আয়োজন করেছেন। আমি এখানে আসছি আমন্ত্রিত অতিথি হিসাবে। আমি এই বাগানের চারপাশে ঘুরে দেখলাম এবং বিনোদন অনুষ্ঠান হলো, গান বাজনা, তারপরে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন, মোটামুটি সব মিলিয়ে আমার কাছে আজকে সারাটা দিন ভালোই লেগেছে। তো আমি তাদের কাছে একটাই জোর অনুরোধ করব যে আপনারা যারা আছেন, অসহায় মানুষ, যারা অসুস্থ রোগী, তাদের পাশে দাঁড়াবেন। আপনারা যেহেতু আমি দেখেছি করোনাকালীন সময়ে বিভিন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন বন্যার্তদের সহযোগিতা করেছেন, নিশ্চয়ই আপনারা একটি সামাজিকমূলক কাজ করে আসছেন। আমি আপনাদের এর থেকে আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমি আশা করছি এই সংগঠনটি সুদূর দূরে প্রসারিত হবে। আশুলিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মানে আমাদের পরিচয়। কি বলেন, এটা কি আমাদের পরিচয় নয়? এই পরিচয় লালন করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিতে চাই। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, আমরা কোয়ালিটির কাছে মাথা নত করি না। আমাদের জহিরুল ইসলাম খান লিটন বলেছিলেন যে এই ওষুধ আমার মাকে দিতে পারবো না, যে ওষুধ আমার ভাইকে দিতে পারবো না, যে ওষুধ আমি খেতে পারবো না, সেই ওষুধ আমরা অন্য কোন সেবকের হাতে তুলে দেব না। মনে আছে সেই কথাটি? আমরা আরো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, একজন ফার্মেসিম্যান আরেকজন ফার্মেসিম্যানের গীবত করব না। ইনশাআল্লাহ প্রত্যেকটা স্লোগান আমরা তিলে তিলে বাস্তবায়ন করেছি। আমরা একই সুতায় গাথা। আমরা যে স্লোগানটা দিয়ে থাকি, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্বাসী, তার প্রমাণ কি আজকে করে না?
তাহলে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ধ করব, আমরা এই অনুষ্ঠানকে স্যাক্রিফাইস পয়েন্টে করব, আমরা সবাই সবার দিকে খেয়াল করব। আমরা যেহেতু এমন একটি পেশার সাথে জড়িত, চিকিৎসা সেবার সাথে জড়িত, আমরা সবসময় সেবামূলক কাজ করি, আমরা সেই সেবার মন মাইন্ড নিয়ে কিন্তু আমরা সবসময় পথ চলি। এছাড়াও সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রয়্যাল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।